কেমন করে? আরে ও মাসি, হ্যাঁ মানে তুমি কি ভেবেছো তোমার ললিতা একাই তোমাকে ভালোবাসে? হ্যাঁ এই মরেছি। তুইও ভালোবাসিস? তো কি মনে হচ্ছে? তুই কেমন করে ভালোবাসিস? অনেক ভালোবাসি। অনেক? হ্যাঁ গো। অনেক বলতে কেমন করে? আরে ওই জন্যই তো দাঁড়িপাল্লায় মাপতে দাঁড়িপাল্লাটা কেটে গেল। হ্যাঁ গো, তাই দাঁড়িপাল্লায় মাপা যাবে না। দাঁড়িপাল্লায় মাপা যাবে না? তা কি বলি জানো তো? কি বলছিস? তোমায় হয় যে মনে আর জনমে সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। ও মাসি, হ্যাঁ তোমায় আমায় হয় যে মনে হ্যাঁ আর জনমেও সাথী ছিলাম। তাই নাকি? আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। বলছি তোমার গানে গানে আমার তুমি, ও বলছি তোমায় গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি তোমায় গানে গানে আমার তুমি। তোমায় হয় যে মনে আর জনমেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। তোমায় হয় যে মনে আর জনমেও সাথে ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ঘুরে এলাম। চিরদিনই থাকবে কি আমাদের ভালোবাসা। বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি তোমায় গানে গানে আমার তুমি, ও বলছি তোমায়
আমার তুমি, ও আমার তুমি। তা বুঝলে মাসি, হ্যাঁ তোমায় আমি কতখানি ভালোবাসি। তাই তো দেখে বুঝে যাচ্ছে রে, খুব ভালোবাসিস। শুধু বুঝে গেলে তো হবে না, তবে তোমাকে হ্যাঁ আমাদেরও নিয়ে যেতে হবে। তোরাও যাবি আমার সঙ্গে? কোথায় বলো তো? ওই যমুনার ঘাটে। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? কিন্তু একটা শর্ত আছে। কি সত্য রয়েছে? আরে ললিতে, বলো। মাসির তো বয়স হয়ে গেছে। আর কি সত্য আছে? ও গেলে যাক, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ বলে মাসি, কি জানো তো, হ্যাঁ তুমি যাবে। আরে আমি আগে যাব। তুমি আগে যাবে? হ্যাঁ মেঘ না চাইতেই জল। তারপরে ললিতা যাবে, হ্যাঁ। তারপরে বিস্কাবাটা যাবে। আচ্ছা, আবার বিষ খাবা? মাসি ঠিক করে বলো, বলো বিষ ও খা। বিশাখা, হ্যাঁ। আমার যে বিস্কাবাটা, আমি আবার বয়স হয়ে বিস্কাবা? গেছে তো, বয়স হয়ে গেছে, মাথাটা ব্রেনটা খারাপ হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, তাহলে ওর নাম হচ্ছে বিশাখা, ললিতা, হ্যাঁ। আর এর নাম কি ইন্দুর লেখা নাকি? আবার ও ইন্দু লেখা। মাসি। বড় ইন্দু লেখা। আরে ললিতে, ইন্দুর বলো। লেখা। মাসির পড়াশোনা কত জিজ্ঞাসা করো তো। ও মাসি, আগে তোমার পড়াশোনা কত একটু বলো না। 9 কে 2 ক্লাস মাঝখানে হপাস। এটা আবার কি ক্লাস? হ্যাঁ? মাসি এটা আবার কি ক্লাস? আরে 9 নাইন। লাইন লাইন লাইন। লাইন। লাইন কাকে কাকে মারছো? ও মাসি, আরে লাইন কেন জানিস? আরে তোমাকে এই আমি ভাষা ওই লাইন যে মারতে মাসি হবে না। বসেছে না, হ্যাঁ। হাত কুকুরি নিয়ে হ্যাঁ। ওনার সঙ্গে লাইন মারতে পারবো না। সত্যি? হ্যাঁ। জিয়ে দেখো তো, ওই দাদু এসে হ্যাঁ এমন লাঠিটা দিয়ে এমন দেবে না। আমি তাহলে লাফি যাব। যাও। মাসি। হ্যাঁ ও মাসি, বলো। এ ললিতে, হ্যাঁ আর সময় নষ্ট করো না। না, না। এক কাজ করো, হ্যাঁ আমরা তো যাব, হ্যাঁ কিন্তু চুপি চুপি বলছি, ঠিক আছে? হ্যাঁ। মাসিকে জটিলের ঘরে একা একা পাঠাও, আমরা পিছনে থাকবো, আমরা এখন যাবো না। ও মাসি। ও মাসি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি হলো? বিশাখা, এই শুনতে এই পাই। ললিতা, বলো। তোরা গুন্দুর গুন্দুর কইরাছিস কি রে? ও আরে মাসি। মাসি, কিচ্ছু নয় মাসি, কিচ্ছু নয়। আরে আমরা গুঁদুর গুঁদুর করতেছি না। তা কি কইছিস? তো তুমি তো কি সব কি বললে, কোথায় একটা নিয়ে যাবে, তো নিয়ে যাবার আগে আরো একটা কথা যাবার আছে না? কি কথাটা বল দেখি। আরে তুমি পারমিশন আনতে মাসি। যাবে না? পারমিশন? হ্যাঁ গো, ওটা তার মানে সেটা তো বলবি তো। তাহলে হ্যাঁ, কাজ করো, permission, হ্যাঁ তুমি জটিলের ঘরে যাও, আমি? আর আমরা তোমার পিছন পিছন আছি। ঠিক আছে, আমি পড়ে আগে যাব। গেলে আমরা ধরবো। হ্যাঁ, তাই কেমন করে যাব জানিস? হ্যাঁ, বলো। বুড়ি লাঠি ছড়ে ছড়ে চলে বড়াই বুড়ি, লাঠি ছড়ে ছড়ে চলে বড়াই বুড়ি। লাঠি ছড়ে ছড়ে চলে বড়াই বুড়ি, বলি লাঠি চুরে চুরে চলে বড়াই বুড়ি। জটিলার ভবনে, জটিলার ভবনে। রায়ানিতে রায়ানিতে জটিলার ভবনে। বলিও যেতে ললিতে, বলো। এবার চল চলো 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 চলো। আমি আগে যাব। হ্যাঁ। আমি তাহলে যাচ্ছি। চলো। হ্যাঁ, হ্যাঁ, আমি যাচ্ছি। ও ললিতে, বলো। তুমি পিছনে রয়ে যা, যেও না। তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ মাসি, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মাসি, আগে তুমি কিন্তু সাবধানে যাবে। সাবধানে। হ্যাঁ গো, হ্যাঁ আর এক কাজ করো না, হ্যাঁ। ওই সামনে ওই যে মাইক ম্যানের কাছে একজন দাঁড়িয়ে আছে না, হ্যাঁ। উনি বোধহয় ডাক্তার বাবু, হ্যাঁ। ওনার কাছে 2-4টা ব্যথার ট্যাবলেট নিয়ে যাও। ব্যথার ট্যাবলেট? হ্যাঁ গো, আচ্ছা ঠিক আছে। তাই কেমন করে যাব জানিস? কেমন করে মাসি? হ্যাঁ, কেমন করে? তাই আমি একটা গান গাইতে গাইতে যাই। চলো। মতি কেমেতে যাই বিকালিয়া রে, মোদি পূজা মন্থনে, কেমেতে যাই বিকালিয়া মোদি পূজা মন্থনে।
জীবন তোমার সাথী কালিয়া রে কালিয়া कहते जाए भी कालिया मुझे पूजा मंतले कहते जाए भी कालिया मुझे पूजा मंतले मुझे पूजा मंतले ও ললিতে, আরে মাসির খবর কি? জানি না মাসি কোথায় চলে সে গেছে। তো চলেই গেল, বোধহয় লুকিয়ে গেছে। এবার কত কি আওয়াজ হবে দেখো। বলিও জটি জটি জটিলাকে সাড়া দিচ্ছে না। আরে জটিলে জটিলে বলে কে ডাকে গো? জটিলে জটিলে আমি জটিলার বাড়ি যাব কোন রাস্তা পথ দিয়ে গো? তোমরা কি জানো? এই বৃন্দাবন মাঝে নামার নাম ধরে কে রে? কার আমার বুকের বাটা আছে? আরে নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আরে মারবো তারে মুখে ঝাঁটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আরে মারবো তারে মুখে ঝাঁটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আরে মারবো তারে মুখে ঝাঁটা, নাম ধরে কেটা। আরে ওই কুটিলে বলো। আরে দেখ তো আমার এই বৃন্দাবন মাঝে আমার নাম ধরেছে, ভালো করে দেখে আয় তো। আরে আমি অত যেতে পারবো না, তুই কাড়ি পেটি শুধু খাবি আর ঘুমাবি। তুমি যাও, কোনো কর্মের নয়, তাই দেখে আসছে। বেশ বেশ, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মারবো তারে মুখে ঝাঁটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মারবো তারে মুখে ঝাঁটা, নাম ধরে কেটা, আরে মারবো তারে লাঠি পেটা, নাম ধরে কেটা, মারবো তারে লাঠি ঝাঁটা, নাম ধরে কেটা, মারবো তারে লাঠি পেটা, নাম ধরে কেটা, বলি নাম ধরে কেটা। আরে আমার বৃন্দাবন ধামে আমার নাম ধরার কারণ সহজ নেই, কে আমার নাম ধরেছে আমি একবার তাকে যদি দেখতে পাই না। জটিলে আবার জটিলে জটিয়ে আবার জটিলে हे हरि नाम कृष्ण जगन्नाथ আমার নাম ধরে আমার সামনে দেখতে পেলে না তাকে আমি একদম ঝাঁটা পেটা করে বাড়ি খেয়ে দেবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কোথায় রে জটি? কোথায় তোরা দেখেছো আমাকে? हे प्रभु हे प्रभु দেখেছো? বলি দেখে ও মা কমর গেল গো বাবা রে। আগো গরুর ডাক্তার কোথায় আছো? আসো গো। বলি মরে গেলাম রে। কমর মর গেল, কোথায় পাথরে একটা ধাক্কা লাগে। এই ওলা উঠি ও কমিটি দাদা গো, বলি ও ললিতে পাঠি দিয়ে আমায় কি বিপদে ফেলালো। গরুর ডাক্তারকে পাঠাও গো। আরে কুটিলে একটু তুল রে। ও মা গো, বলি ও জটি কমর গেল গো। জটি রে। বলি ও ললিতে এরা পাঠি দিয়ে আমাকে কি বিপদে ফেলালো। আরে কার সঙ্গে ধাক্কা লাগলো বলো তো? আমি তো দেখতে পাচ্ছি না। আরে আমি কার সঙ্গে ধাক্কা লাগলো? আমি কেন উঠতে পারলাম না? আরে আমার কোমরে খুলে গেছে। এটা আবার কি? জটি আলে কার মুইয়া বুড়ু তুই? আলো দিদি, আবে তোর পদ এত শক্ত না, কোথায় ধাক্কা লাগছে? আরে আমার পন্ত্রানি হ্যাঁ লোহা দিয়ে সেট করা আছে। মাইরি মাইরে তুই কি খেয়ে আমার তোর এত শরীর চামড়া পুরো তোর শোন শোন আমি কি খাই জানি? খাই মারিয়ে পুরো লোহার মতো শক্ত। তুই কি খাস বলতো একটু আমাকে? আমি কি খাই জানি? কি খাস রে? ফেরাটোল। ফেরাটোল? হ্যাঁ মানে ফেরাটোল বিষ। আচ্ছা ও ফুরাডল বিষ
তাহলে বিষ খেয়ে তুই এখনো বেঁচে আছো? হ্যাঁ মুইয়া বুড়ে এত ঘরে মরে তোর মরণ হয়নি? হেন সেন এ হেন সেনও খায়। সেওটা হ্যাঁ। মুইয়া বুড়ি বল কি কারণে এতদিন পরে কি বলি করে? ও বোন বল রে তুই দিদি। ভালো আছিস তো? আমি তো ভালো আছি। ভালো আছিস? তুই তাই ভালো শোন, আছিস শোন। তো? হ্যাঁ হ্যাঁ। তোকে মাইরে অনেক দিন পরে দেখলাম, তাই কি বলি জানুস? কি বলছিস? কতদিন হ্যাঁ কতদিন দেখিনি তোমার, আজও মনে পড়ে তব মুখ কানে, স্মৃতির নূপুরে আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখ খানে, স্মৃতির নূপুরে আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন কতদিন দেখিনি তোমার। আলো দিদি, তোকে অনেকদিন পরে দেখছি, তাহলে তুই ভালো আছিস? শ্রীরামপুর পরিতোষ মেলায় 20 টাকা দিয়ে সবাইকে পুরস্কৃত করছে। আলো দিদি শোন, তুই অনেকদিন পরে এসেছিস, তা বল কি মনে করে এসেছিস? কি মনে করে এসেছিস? হ্যাঁ রে, বল বল দিদি। আর বলি ও দিদি বল না দিদি। আরে মাথা খারাপ, মাঝে মাঝে দিদি কয়ে বলাই, মাঝে মাঝে বোন কয়ে আচ্ছা, বলাই। তুই যা বল আচ্ছা, না। যাই। শোন, বহুদিন পরে এলাম তো, হ্যাঁ রে। তোদের ঘর দ্বার গুলো একেবারে খুব পরিষ্কার যে। একদম পরিষ্কার, আমার ঘর দুয়ার আমি একদম পরিষ্কার রাখি। আর তোর দেহ ঘর পরিষ্কার করেছিস? আরে দেহ ঘর আবার পরিষ্কার রাখবো না? আরে দেহে কোনোদিন ঘর হয়? আরে কোন মহাজন কি বলেছে জানিস? কি বলেছেন রে? দেহখানে ঘর হয় আচ্ছা, আর দেহখানে বৃক্ষ হয়। তাই নাকি? আরো কি হয় জানিস? আর কি হয়? দেহখানে খাঁচা হয়। খাঁচাও হয়? হ্যাঁ, কেমন করে জানিস? কেমন করে দিদি? ওরে কে বানালো এমন ঘর, ধন্য কারিগর মনে রে ধন্য কারিগর। আরে কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর, কারিগর ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর মনে রে ধন্য কারিগর। আরে কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর, ধন্য কারিগর। এবার কারিগরি দেয় বলি হাড়ি, এবার কারিগরি দেয় বলি হাড়ি। তাই নাকি? এবার সে মিস্ত্রি কোথায় ঘরে কোথায় ঘর, ধন্য কারিগর মনে রে ধন্য কারিগর। কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর মনে রে ধন্য কারিগর। আরে কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর, বল আমার ধন্য কারিগর। ওরে জটি বল না। আরে শুনবি? আরে বল না তুই। ঘরের মূলে দুটি খুঁটি, বল দুটি খুঁটি? হ্যাঁ কেমন কেমন বলো? বসে বেশ করি পাটি, ধরা বাঁধা আছে 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। আলো দিদি, তুই কি বলিস রে? ঘরের মূলে দুটি খুঁটি, বসে বেশ করি পাটি, দড়ি ধরা বাঁধা আছে 3.5 কোটি, জটিলা 3.5 কোটি। ও জটি, আরে বল না দিদি। আরো কি বলে জানিস? আর কি বল? ও ঘর মাপতে হলে 14 বুয়া, আরে ও বাপ, ঘর মাপতে হলে 14 বুয়া, 14 ভুবনে তার ভিতরে তার ভিতর। আরে কে বানাইলো, কে বানাইলো এমন ঘর, এমন ঘর, ধন্য কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর। আরে কে বানাইলো এমন ঘর, ধন্য কারিগর। আর কি জানিস? আরে বল না।
আরো শুনবি? বল বল। বলিও মায়েরা, আমার বোন জটিলে আরো শুনবে বলছে, ভালো করে বলে দেবো। আরে ভালো করে খুলে বল। ঘরের দরজা নাই খাট, ওরে জটি মনে দেখো তার প্রমাণ। অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান মানবে, কে করে সন্ধান। আরে দিদি কি বলছিস আমি একদম বুঝতে পারি না, বলে যা। তুই বুঝতে পারছিস না? আমি একদম বুঝতে পারছি না, আরে কারণ দাঁড়া। তুই তো জানিস। ভালো করে বসে শোন। কে বানালো এমন ঘর, মায়েরা ভালো করে শুনে রাখুন। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। দেহলিয়া কথা চলছে, সব সব দেহ তো। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কারিগরে যাই বলি হারি, সে মিস্ত্রির কোথায় ঘর। ও ঘরের মূল দুটি খুঁটি। এই ঘরের যে দাদা এই প্যান্ডেলটা বানিয়েছে, অনেকগুলো খুঁটি দিয়েছে। তাহলে আমাদের দেহ ঘরের খুঁটি কি কি গো মা? মায়েরা বলুন। দুটো চরণ। চরণ যদি না থাকে আমরা কি চলতে পারবো? পারবো না। ও ঘরের মূল দুটি খুঁটি বেশ করে পাটি, দড়ি দোড়া বাঁধন ছানন 3.5 কোটি। আমাদের এই ঘরটা বাঁধতে গেলে অনেক দড়ি, অনেক ইটে, অনেক সিমেন্ট, অনেক কিছু লাগে। তাহলে আমার দেহ ঘরটি অনেক শিরা উপসে রাখে বলে দড়ি দোড়া বাঁধন ছানন 3.5 কোটি। ও ঘর মাপতে হলে 14 পা। এই কলিযুগে বলিও জটে, এই কলিযুগে কেউ কাউকে মানছে না। ভালো করে দেখুন, যে যার হাতে 14 পোয়া। আপনি আপনার ছেলের হাতে 14 পোয়া হবেন না, আপনার স্বামীর হাতে 14 পোয়া হবেন না, যে যার হাতে 14 পোয়া। দেখুন ভালো করে, দাদারা মায়েরা ভালো করে দেখুন, যে যার হাতে 14 পোয়া। এবারে অসংখ্য জানালা, অসংখ্য জানালা জটিলে আমরা কারে বলবো? আর কারে বলবো? হ্যাঁ বলো না তুমি। অসংখ্য জানালা আমাদের গায়েতে, প্রত্যেককে শরীরে দেখবেন মায়েরা দেহতত্ত্ব আমাদের ঘাম যায়। তাহলে জানালা কারে বলবো? এই লোম, লোম থেকে যে ঘাম যায় তাহাকে বলে অসংখ্য জানালা। ঠিক আছে? তাই নাকি দিদি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর কি কি বাচ্চা বলে একদম খুলে বলে দে। আর সব খুলে শুন। তাই ও জটি বলো বলো। এই ভোর দুপুর বেলা তোদের বাড়িতে যে আসছে কি জন্য জানিস? সেটাই তো খুলে বলো, কেন এসেছো? খুলে বলছি শোন। বলো বলো। আমি যে একটা সংবাদ নিয়ে এলাম। আলো দিদি কি সংবাদ? কি সংবাদ এই জানিস? ভর দুপুরে আবার কি সংবাদ ছিল? কি সংবাদ জানিস? বললা দিদি। ও শোন 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 শোন। ওই মথুরা রাজা কংস আচ্ছা কি করেছে জানিস? কি করেছে? একখানি হাট বসেছে। কি বসিয়েছে? হাট হাট হাট। তুই যাবি? তুই যাবি? আয় না এই দিদি, এই বয়সে আমি হাট গেলে বাজারে মাল বিক্রি হবে? ও তুই যেতে পারবি না। আরে দিদি আমি তো যেতে ইচ্ছে করে, হ্যাঁ তবে তো মামাকে একটু অন্যভাবে নিয়ে যেতে হবে। কিভাবে? কিভাবে জানি? হ্যাঁ। দিদি তুই কোলে লে না রে, আমি যে হাঁটতে পারি না। দিদি তুই কোলে না রে। হ্যাঁ রে দিদি, হ্যাঁ। বয়স তো আমার আমি হয়েছে, আর হাঁটতে আমি হেঁটে যেতে পারি পারবো না। না। দিদি তুই কোলে লে না রে, আমি যে হাঁটতে পারি না। দিদি তুই কোলে লে না রে, হাঁটতে পারি না রে দিদি, হাঁটতে পারি না, চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। না না দিদি তুই, দিদি তুই, দিদি তুই কোলে লে না রে, আমি যে হাঁটতে পারি না। দিদি বলে তুই কোলে লে না রে, আমি যে চলতে পারি না। কানে করে যাবি? হ্যাঁ দিদি আমি যাবো। যাবে? হ্যাঁ বল বল। তো তো 3 কালে থেকে 1 কালে হ্যাঁ দিদি তুই যেতে পারবি না। পারবো না। তাহলে আর কে আছে আমার ঘরে যাওয়ার? আমার ঘরে যাওয়ার আর একজন আছে দিদি। হ্যাঁ। আমার ঘরে আমার সুন্দরী কুটিলে রয়েছে। এই কুটিলে? এই কুটিলে। হ্যাঁ? তোর মেয়ে কুটিলে? হ্যাঁ রে দিদি। দেখুন মায়েরা, যেমনি তার মা আর তেমনি তার মেয়ে। ওই কি বলছো তুই? শোন শোন জটি, বল বল। তোর মেয়েকে যদি বাজারে নিয়ে যায়, আচ্ছা ওই একদিনের হাতটা পুরো ভেঙে দিবে পায়ে পা তুলে। তোকে এখনো আমি দাঁড় করিয়ে রেখেছি। হ্যাঁ। আমার 7টা নয় 5টা নয় একটা মেয়ে কুটিলে। হ্যাঁ, ওকে বাজারে নিয়ে যাবে না?
ওকে বাজারে নিয়ে যাবি না? ওই একদিনের হাটটা পুরো ভেঙে দেবে। তাহলে আমার বাড়িতে আর বাজারে যাওয়ার কেউ নেই। কেউ নয়, না আছে আছে আছে। ভালো করে দেখ, রোজ রোজ মাথা করে জালের অন্ন ধ্বংস করছে। এই যে কমিটির দাদারা না কাল থেকে ক্লান্তি পরিশ্রম করছে, আচ্ছা অনেক কালেকশন করে কাল থেকে অনেক অন্ন ফুটাচ্ছে, রোজ রোজ 5 পকর চালের অন্ন ধ্বংস করছে। আচ্ছা। ভালো করে খুঁজে দেখ কে আছে। আমি ভালো করে খুঁজেই দেখেছি বলিও বোন। আমার বাড়িতে কেউ যাওয়ার নেই। মতো আর কেউ নাই। বোন শোন শোন, বল না এই দিদি, তোমার গুণের বোনটা বলি ও বোন, বল না দিদি। আমি বললে তুই তাড়াবি না তো আমায়? আচ্ছা তুই বল না, কেন তাড়াবো তোকে? যা হবে। আমি আমার বোনের কাছে বলে দে, কি গো ঠাকুমা বলে দেবো, কে জানিস বল না দিদি। বেলাও হয়ে যাচ্ছে, বাজারের বেলাও তো অনেক হয়ে যাচ্ছে, আমার বোনকে ভালো করে মনের কথাটা খুলে বলে, কে জানিস কে রে দিদি? তুই কিন্তু আমাকে তাড়াবি না, যদি তাড়াস খুব আরে বিপদ তুই হয়ে যাবে। বল না, তারপরে তাহলে ভেবে আমি দেখবো। বলছি, শোন, বল, বল। তোদের মোদের বাড়ির কি বলে? ওই কচি ভুলেইছে, ওই আই লাভ ইউ ভুলে গেছে। যা হে, আমি হ্যালো আমার- দিদি, কি আই লাভ ইউ বলো কেন তুই বুড়া বয়সে? আরে আই লাভ ইউ তার মানেটা কি আরে জানিস? কমিটি দাদা যে এসে ধরে পিটবে রে তোকে। পিটবে না, তার মানেও আছে রে। মানেও আছে। তুই দিদি মারি কত দূর তুই পড়াশোনা করছিস বলতো? আর হ্যাঁ, কত দূর পড়াশোনা করছিস? 9 কে 2 ক্লাস মাঝখানে হপাস, তারপর ফাঁকা। দেখছো বাবা, বাপের জন্মে শুনছো? আর শোন শোন বল বল জটি, বল বল। কে জানিস কে বল? তোদের বাড়ির বাড়ির বৌমা। হ্যালো দিদি, হ্যাঁ? তুই যা বলছো বলছো, হ্যাঁ আর একবারও নাম ধরিসনি। আমার সাদের একটা ছেলে আয়ান হ্যাঁ অনেক কষ্ট করে মোবাইলে পটিয়ে বিয়েটা করেছে, হ্যাঁ। তাকে পাঠাবো এই বাজারে। শোন শোন জটি, তুই তো মোর একটাই মাত্র বোন, তুই রাগ করিস না, ওকে যদি বাজারে পাঠাস না, হ্যাঁ। আয়, তোরা তো গোয়ালা জাতি, অনেক দধি দুগ্ধ ঘিত দোল অনেক অনেক বিক্রি হবে, আর অনেক পয়সা আরে হবে। অনেক তো পয়সা হবে, কিন্তু আমার বেটা আয়ান তো একদম মেরে মেরে কেটে। আরে সেটা আমি তাকে বুঝে নেব, তোর আয়ন ছেলে বাখানে গিয়েছে। আচ্ছা। আয়ন ছেলেটা বাখানে গিয়েছে, হ্যাঁ। ও ফেরত আসার আগে আমি তোর বৌমাকে আমি ফেরত নিয়ে চলে আসবো। ও, কোনো কোনো বাড়ি parcel- আসার আগে আমার বৌমাকে পৌঁছে দিবি? হ্যাঁ, কোনো পার্সের কোনো ক্ষতি করবো না। সত্যি বলছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে দিদি আমি পাঠাতে পারি। পাঠাতে পারো। হ্যাঁ রে দিদি, হ্যাঁ, তবে শুধু ওই শর্ত নয়, কি সত্য? আরো দুটো শর্ত রয়েছে। কি সত্য রয়েছে? তুই তো জানিস দিদি, হ্যাঁ, আমি একটু শ্যামা মায়ের ভক্ত। শ্যামা মায়ের ভক্ত। তো আমার বৌমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় হ্যাঁ। শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে নিয়ে যেতে হবে। ও আর বাবা। দিবাতে নিয়ে যাবি, আর কি? দিবাতে ঢুকি দিবি। তাই নাকি? আর ওই পাড়ার কালার কেসটা হ্যাঁ, ওর দিকে যেন না একবার তার মানে কালাকেষ্ট ওই দাদা যে চশমা পরে দাঁড়িয়েছে। হ্যাঁ, ওই পাড়ার কালা কেসটা একটা আমার বৌমার পিছনে সব সময় দিনে রাত্রে লেগে পড়ে আছে। তার মানে ওই দাদা যে ওই লুঙ্গি পরে যে দাদা পিছনে হাতে দাঁড়িয়েছে। ও দাদাও নয়, হ্যাঁ? কোন দাদা? ওই পাড়ার কালার কেসটা। ও, তাহলে ঠিক আছে। ওই কালা কেসটার দিকে যেন না তাকায়। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, আমার 3টা শর্ত ভালোভাবে শুনেছিস তো? হ্যাঁ হ্যাঁ তাই আমার কালার কেসটা সোজা পথে যাবি, সোজা পথে আনবি, হ্যাঁ, আর দিবাতে যাবি, দিবাতে আনবি, বেশ, আর তাই। শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে হ্যাঁ। বাড়ি থেকে নিয়ে যাবি। বেশ, ঠিক তাহলে আছে। আমি আমার বৌমাকে ডাকি। হ্যাঁ, তুই ডেকে দেখ। ও বৌমা, ও বৌমা, বৌমা গো, 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 বৌমা গো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম। আমায় ডাকছো মা? হ্যাঁ গো, আমি তোমায় ডেকেছি। কেন ডাকছো মা? এই তোমার মাসি এসেছে। বেশ বেশ, মাসিকে একটু বসতে বলো, আমি আসছি গো। তাই এসে এসো আসছি। বৌমা, তাড়াতাড়ি, বেশি বিলম্ব করো না, তাড়াতাড়ি করে চলে এসো। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম। হরে কৃষ্ণ, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কৃষ্ণ বাসুদেব
মন